প্রচুর রোদ গরম, তাপমাত্রা দিন দিন বাড়তেছে। তো সবাই ফ্রাই হয়ে যাওয়ার মতো অবস্থা মানুষজন আর কি। তো ভাবলাম একটা ডিম ফ্রাই করে দেখি রোদে। সবাই যেহেতু করছে আমি কেন করব না। তো ১ ঘন্টা আগে এখানে একটা কড়াই রোদে দিয়ে গেছিলাম। যেহেতু গ্রামে আছি তাই মাটিতেই দিয়েছি। কড়াইটা কিন্তু অনেক গরম হয়ে গেছে। এখানে বোন তেল দিয়ে দিচ্ছে। আর এত কৃপণের মতো তেল দিয়ে দিচ্ছে দেখেন। একটা ডিম ভাজার জন্য তেল দিয়েছে তাও আবার ৩ বার করে। তো অবশেষে তেল দেওয়া শেষ। এখন একটু তেলটা ঘুরিয়ে দিয়ে রোদে রেখে আবার ১ ঘন্টা পরে আসবো। ১ ঘন্টা পরের অবস্থা দেখেন। বিসমিল্লাহ বলে দিবি, ঠিক আছে? দে, দেখা যাক। সেই গরম রোদ। হাই হাই কপাল। ওই যে হচ্ছে রে, হচ্ছে হচ্ছে হচ্ছে। হচ্ছে, তেল বেশি হয়েছে তাই না? হতে থাক রোদে, ঠিক আছে। আশা রাখা যায় ডিম ভাজি আজকে সাকসেসফুল হবে। দেখ সুন্দর হচ্ছে কিন্তু। আর ১ ঘন্টা পরে আসবে। ডিমে লবণ দিতে ভুলে গিয়েছিল, বোন এখানে লবণ দিয়ে দিল। দেওয়ার পরে আমি এখানে পাহারা দিচ্ছিলাম ডিম, কারণ চারিদিকে অনেক পাখি মুরগি ছিল। তো ১ ঘন্টা পরে আবারও আসলাম, দেখেন অবস্থা। ডিমটা কিন্তু খুব বেশি ভালো হয় নাই আর কি। ওরে ডিম হয়নি, ধৈর্য সহ্য নেই। এখন গ্যাসে ভাজা হবে। নে চল, কড়াই কিন্তু অনেক গরম তাই না? কিন্তু ডিম হয় না। হাই তেলের সর্বনাশ, একসাথে চলে আসতেছে ডিম। নেই, ব্যর্থ, ডিম ভাজি করতে ব্যর্থ। তো রোদের মধ্যে ডিম ভাজি করতে আমরা ব্যর্থ হয়েছি। টানা ৩ ঘন্টা পরিশ্রম করার পরে অবশেষে গ্যাসে ভেজে নিচ্ছি। আর প্রচুর তাপমাত্রা হওয়ার পরেও কিন্তু ডিমটা ভাজা হলো না কেন সেটাই বুঝতে পারলাম না। তো গ্যাসে ভেজে নিয়ে সবাই মিলে এখন খাবো। আর ডিমটা যেহেতু রোদে ছিল নিচে থেকে লেগে যাচ্ছিল, কিন্তু বোন গুতিয়ে গুতিয়ে দেখেন উল্টে পাল্টে ভেজে নিল। ডিম ভাজিটা এবার কিন্তু সাকসেস হয়েছে। তো দেখেন ডিম ভাজি নিয়ে এখন মারামারি শুরু হয়ে যাচ্ছে, রাখতে না রাখতেই খাওয়া শুরু। তো বোনকে বললাম, বোন এভাবে তো হবে না, এটাকে ভাগ করে ফেলো। তো বোন দেখেন খুন্তি নিয়ে এসেছে এটাকে ভাগ করার জন্য। এসে এটাকে এখন ভাগ করছে, তাও আবার ৪ ভাগে, কারণ আমরা জনসংখ্যা ৪ জন। তো ভাগটা এত বড় বড় হয়েছে, আসলে কিভাবে খাবো সেটাই বুঝতে পারছিলাম না। তো আপনারা কে কে এই জিনিসটা ট্রাই করেছেন, রোদে ডিম ভাজা, একটু কমেন্ট করবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে আমার পেজের সঙ্গেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।